তখনও রামকৃষ্ণ সান্নিধ্যে আসেননি স্বামী বিবেকানন্দ। তখনও তিনি সিমলেপাড়ার নরেন্দ্রনাথ। খাদ্যচর্চার জন্য তৈরি করে ফেলেছেন গ্রিডি ক্লাব। ফরাসি রান্নাবান্নার বই কিনে চলছে বিদেশি রান্না। বিদেশি খানাপিনার চর্চা শুরু করেছেন স্বামী বিবেকানন্দ। একদিন তিনি ভবিষ্যৎবাণীটি করেই বসলেন, এরপর দেখবি কলকাতার শহরে গলির মোড়ে মোড়ে পানের দোকানের মতো চপ কাটলেটের দোকান হবে। হ্যাঁ, এ কথা স্বামী বিবেকানন্দ বলেছিলেন। চপ শিল্প নিয়ে যারাই কটাক্ষ করুন না কেন, বাঙালির ঘরের সন্তান, ঘরের ছেলে স্বামী বিবেকানন্দ কিন্তু এই কথা বলে গিয়েছিলেন প্রায় 150 বছর আগে। আসলে স্বামীজি ছিলেন নিজে একজন খাদ্যরসিক এবং অন্যকেও খাওয়াতে ভালোবাসতেন। আর চপ কাটলেট এবং কলকাতার নোনতায় তাঁর জিভে জল আসত। একটা মজার গল্প দিয়েই সেই প্রসঙ্গ শুরু করা যাক। এদেশের সন্ন্যাসীদের মধ্যে কয়েকটি বিশেষ সম্প্রদায় রয়েছে, যেমন পুরী, গিরি ইত্যাদি। রামকৃষ্ণ পরমহংসদেব যেহেতু সাধক তোতাপুরীর কাছে বেদান্ত সাধনা ও গোপনে সন্ন্যাস গ্রহণ করেন, সেহেতু তার সন্ন্যাসী ভক্তরা নিজেদের পুরী সম্প্রদায়ভুক্ত মনে করেন। একবার পরিব্রাজক স্বামীজিকে তার সম্প্রদায়ের নাম জিজ্ঞেস করা হলে তিনি উত্তর দেন তিনি কচুরি সম্প্রদায়ভুক্ত। পরবর্তী সময়ে বিবেকানন্দের এই কথাটাই নাকি মঠ ও মিশনের অফিসিয়াল স্টেটমেন্ট হয়ে যায়, কোট অ্যান্ড আনকোট অফিসিয়াল স্টেটমেন্ট। আসলে তিনি নিজে কচুরি খেতে ভালোবাসতেন। বিবেকানন্দ গবেষকরা বলছেন, প্রাক সন্ন্যাস পর্বে কুস্তি লড়ার পর তিনি আধশের কচুরি খেতেন। তার সঙ্গে ছিল বিপুল পরিমাণ তরকারি। নিজে তো ভালোবাসতেনই, তার ভাই মহেন্দ্রনাথ ভালোবাসতেন এবং তা যে তার দাদার থেকেই তার পাওয়া এরও প্রমাণ রয়েছে। কারণ মহেন্দ্রনাথ যখন স্বামীজিকে ডাকতে গিয়েছেন কাশীপুর উদ্যানবাড়িতে, তখন তাকে লুচি, গুটকে কচুরি এবং আলু ছেঁচকি খাইয়েছেন বিবেকানন্দ। আবার আমেরিকা থেকে লন্ডন এসে যখন ভাইয়ের সঙ্গে দেখা হচ্ছে নরেন্দ্রনাথের, তখনও তিনি ভাইকে লুচি ভেজে খাওয়াচ্ছেন। তবে চপ তৈরি করতে তিনি ছিলেন ওস্তাদ। চপ 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 তৈরি করতে বিবেকানন্দ ছিলেন ওস্তাদ। অন্তত সারদা দেবীর কথা থেকেই তা আন্দাজ করা যায়। আলু চটকে কী সব রাখত তাকে কি বলে সারদা দেবী বলেছেন। শঙ্কর তার রসবতীতে লিখছেন স্বামীজির শেষ জীবনের শেষ পর্বের কথা। বেলুড়ের মঠে বসে বিশ্বজয়ী বিবেকানন্দ একদিন প্রকাশ্যে পাড়ার ফুলুরিওয়ালা হতে চাইলেন। উনুন জ্বলল, কড়া বসলো, তেল ঢালা হলো। ফাটানো বেসন গরম তেলে ছেড়ে পিঁড়িতে বসে বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দ হয়ে উঠলেন ফুলুরিওয়ালা নরেন। ছোটবেলায় সিমলেপাড়ায় যেমন দেখেছেন ফুলুরিওয়ালাকে, ঠিক তেমন। বেলুড়ের মাঠে হাঁক ছেড়ে খদ্দের ডেকে বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দ মহা আনন্দ পেতে লাগলেন। এবার একটা মজার ঘটনা বলে শেষ করব। যে স্বামীজির এতটাই নোনতা প্রীতি, সেই স্বামীজি একবার লিখলেন, এই যে ঘরে ঘরে অজীর্ণ ও ওই ময়রার দোকানে খাওয়ার ফল। পাড়া গিয়ে লোক যে অপেক্ষাকৃত ভালো, তার কারণ হচ্ছে লুচি, কচুরি প্রভৃতি বিষলড্ডুকের অভাব। ভাজা জিনিসগুলো আসলে বিষ। ময়রার দোকান জমের বাড়ি। কোন প্রাচীন কবি লুচি কচুরির বর্ণনা করেছেন? ও লুচি কচুরি এসেছে পশ্চিম থেকে। তাই বিবেকানন্দের কথা মেনে যদি চপ কাটলেট খেতেই হয়, তাহলে শেষের কথাগুলি একবার ভাববেন, এটুকুনি অনুরোধ। আর আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন। ইউটিউবেও আমরা হাজির, ইনস্টাগ্রামে তো আছি।